দুটো স্মৃতি অনেক ভালো লাগা কাজ করে। জেলখানার স্মৃতি, এই যাত্রাবাড়ির স্মৃতি। তিনি আমাকে বললেন কল দিয়ে যে পৃথিবীর কেউ জানবে না আপনি আমার বাসায় থাকবেন। আমার সব সময় একটা ভালো লাগা কাজ করে। আমি দীর্ঘদিন জেলখানায় ছিলাম। এই 2016, 17, 18, 19, 20, 23 অনেকবার জেল কেটেছি। তো সেহেতু এই যাত্রাবাড়ি অঞ্চল সব পুরো ঢাকার যারা বিরোধী দলের নেতাকর্মী রয়েছে তাদের অনেকেই আমার জেল পার্টনার। তো দেখা হলে বলে যে ভাই কি অবস্থা, কেমন আছেন, আমি তো আপনার জেল পার্টনার। অনেকেই পরিচিত, অনেকেই হয়তো বা খুব বেশি পরিচিত না, কিন্তু যখন পরিচিত জেল পার্টনার খুব ভালো লাগা কাজ করে। তাকে বুকে জড়িয়ে নিয়ে 3 ভাই একটু কথা বলি। ঠিক একইভাবে আমার ভালো লাগা কাজ করে যখন বলে যে ভাই এই যাত্রাবাড়ি শরীর একটা আপনি যখন ছিলেন জুলাইয়ে, সেই জুলাইয়ে আপনার সাথেও আমি একজন সহযোদ্ধা ছিলাম। আমার তখন ভালো লাগে, তার সাথে কথা বলি, তার সাথে স্মৃতিচারণা করি। প্রতিবার জুলাই আমাদের জীবনে সে সময় সেই স্মৃতিগুলো ফিরে আসে। এই দুটো স্মৃতি অনেক ভালো লাগা কাজ করে। জেলখানার স্মৃতি, এই যাত্রাবাড়ির স্মৃতি। কিন্তু আমি ছাত্র দলের সভাপতি হিসাবে সেই জুলাইয়ের সূচনা লগ্নে 1 জুলাই ছাত্রদল ঘোষণা দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নেতৃত্বেই প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছিল মাননীয় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। 15 জুলাই ছাত্রলীগের এই হামলার পর ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদেরকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে, তখন তিনি স্কাইপিতে আমাদের ডেকে নির্দেশনা দিলেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃত্বকে নির্দেশনা দিলেন যে তোমরা দায়িত্ব ভাগ করে নাও, তোমাদের কে কোথায় থাকবে আমাকে বলো। তো আমার একটি সুবিধা ছিল, বাংলা কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়সাল এবং মাসুদ রানা জেনারেল সভাপতি, এদের লবণ গলিতে একটি বাসা রয়েছে আমাদের পরিচিত, আমাদের দলের 4 তলা বাসা, তার নিজস্ব ভাড়াটিয়া। তিনি আমাকে, তার মালিক, বাসার মালিক, তিনি আমাকে বললেন কল দিয়ে যে পৃথিবীর কেউ জানবে না আপনি আমার বাসায় থাকবেন। আমার ছেলে মেয়ে গ্রেপ্তার হতে পারে, কোনো সমস্যা নেই, আমি শেষ দিন পর্যন্ত আপনাকে রাখবো, আপনি এই কথা কেউ জানবে না। পরবর্তীতে সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি এই যাত্রাবাড়ি আমাদের সাধারণ সম্পাদক পল্টন এরিয়া সহ বিভিন্ন জায়গায় সুপার 5 অপর নেতৃবৃন্দ প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান মহানগরের শীর্ষ নেতৃবৃন্দকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়।